এক মার্ক কিন্তু 100% আসবে, 100% এক মার্ক আসবে এই টপিকটা থেকে। টপিক কি? দিক নির্ণয়, দূরত্ব নির্ণয়, সরি দূরত্ব নির্ণয়। কি দূরত্ব নির্ণয় টাইপ করব দুইটা আমরা, হ্যাঁ। তো দূরত্ব নির্ণয় করতে হলে আপনাদের কিন্তু সাথে ছবিটা থাকতে হবে। আমরা দুইটা টাইপ করাবো। কয়টা টাইপ? দুইটা। টাইপ 1 এটা হচ্ছে কি দূরত্ব নির্ণয়। আপনি যেমন মনে করেন কেউ 5 মিটার গেল, তারপর 5 মিটার গেল, তারপর 5 মিটার, এটা ঠিক কতটুকু দূরত্বে গেলো? এই প্রশ্নগুলো প্রায় বিসিএসে আসে, প্রায় না বলতে হলে ম্যাক্সিমাম বিসিএসে আসে। তো আপনারা চিন্তা করবেন যে এটা যদি একটা প্রশ্ন রাখেন, বইটা যদি সামনে রাখেন, কোথায় পাবেন? যাদের কাছে বই আছে তারা স্থানাঙ্ক, হ্যাঁ স্থানাঙ্ক যে টপিকটা আছে, আইকিউ টেস্ট যাদের কাছে আছে তাদের কাছে পেজ নাম্বার থাকবে 181, হ্যাঁ 181 থেকে আমরা ক্লাস নিব 191 থেকে 193। আর স্থানাঙ্ক সম্পর্ক যেটা, এটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটির, এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। স্থানাঙ্কের অধ্যায় গেলে আপনারা কিন্তু এই টপিকটা পেয়ে যাবেন। তো যাদের কাছে অন্যান্য বই আছে সেটা খুলে রাখেন। স্থানাঙ্ক সম্পর্ক আর দিক ও দূরত্ব নির্ণয়, যেহেতু দূরত্ব নির্ণয় আলোচনা করবো তো দূরত্ব নির্ণয় চলে যান। হ্যাঁ, আমি কিন্তু প্রশ্ন লিখব না, আমি আবার বলছি প্রশ্ন লিখলে কিন্তু সময়টা বেশি চলে যাবে, যার কারণে প্রশ্ন লিখব না, আপনারা প্রশ্নটা মিলিয়ে নেবেন। হ্যাঁ, তো আশা করছি প্রশ্ন না লিখলেও আমি এটা বলে দিব। দূরত্ব নির্ণয় অর্থাৎ আপনি কতটুক গেলে কতটুক থেকে কতটুক যাওয়া যায়, এটা একটা দূরত্ব নির্ণয় প্রশ্ন করে। তো সেটা আমি এখন প্রশ্নটা প্রথম বলছি। প্রশ্ন হচ্ছে এটা 40তম বিসিএস লিখিত, কত? টাইপ 1। হ্যাঁ, টাইপ 1 হচ্ছে কি বিসিএস 40তম, W1 হচ্ছে রিটেন, ঠিক আছে। প্রশ্নটা 40তম বিসিএস রিটেনের যে টপিকটা, সেটা প্রথমে আমি প্রশ্নটা বলছি, আপনারা সম্ভব হলে বইতে মিলিয়ে নেবেন, হ্যাঁ তাহলে বুঝতে সুবিধা হবে। রহিম সোজা 2 কিলোমিটার গেল, যাবার পর বাম দিকে 3 কিলোমিটার এবং তারপর বাম দিকে 2 কিলোমিটার গেল। এখান থেকে প্রথম স্থানের দূরত্ব কত হবে? আচ্ছা, তার মানে রহিম 3বার জায়গা চেঞ্জ করেছে। একটা হচ্ছে কি প্রথম সোজা 2 কিলোমিটার, তারপর বাম দিকে 3 কিলোমিটার এবং তারপর বাম দিকে 2 কিলোমিটার। এটা আসলে অনেক কি ডান বাম নিয়ে ব্যাস কম হয়ে যায়। আমি আবার বলছি, আগে অঙ্ক করানোর আগে একটা জিনিস বুঝাই। ধরুন আমি ক্যামেরার সামনে এভাবে আছি, হ্যাঁ তাহলে আমার ডান কোনটা? হাতের ডান পাশটা। বাম কোনটা? এটা। কোনটা? এটা। আগে ডান বামটা আমি আপনাদেরকে শিখিয়ে নিচ্ছি, শিখাচ্ছি না, আমি জাস্ট আমার জানাটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে অনেকে আছে আর অনেক ভালো জানে। এবার আমি যদি এই পাশে ফিরি, হ্যাঁ এই পাশে যদি মুভ করি, তাহলে আমার ডান কোনটা? হাতের ডান। বাম কোনটা? এটা, ঠিক আছে। তার মানে আমরা ডান পাশ কীভাবে নির্ধারণ করব? এভাবে। এখন আমি যদি এভাবে আসি, আশা করছি দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে তো না? আগে বেসিকটা ক্লিয়ার করে নিচ্ছি। আমি যদি এভাবে থাকি তাহলে এটা হচ্ছে ডান, এটা হচ্ছে বাম, হ্যাঁ এটা দিক নির্ণয় কাজে লাগবে, আমি আবার পড়াবো অবশ্য দিক নির্ণয়ের ক্ষেত্রে। এবার যদি আমি এই পাশে ফিরি, তাহলে আমার হাতের ডান হচ্ছে এটা, বাম হচ্ছে কোনটা? এটা। এই ডান বাম নিয়ে যদি আপনি না বোঝেন, পরীক্ষার হলে 100% প্রশ্ন ভুল করার সম্ভাবনা আছে। এটা মনে হয় আপনারা অনেকেই বুঝেন না। এই ডান বামটা চিনতে পারলে দিক নির্ণয় একদম সহজ। কিভাবে? মনে করেন কে বলে যে সে প্রথমে কি করলো, তার অবস্থান থেকে ডান পাশে গেল, এরপরে কি করলো, কোথায় গেল? মনে করেন যে ডান পাশে, এরপরে বললো যে বাম পাশে। তাহলে আমি আবার দেখাচ্ছি যে এখান থেকে তো সেইটা, তখন এই দিকে আসলে তার ডান কোনটা? এটা। আর বাম কোনটা হবে? এটা। আচ্ছা, তার মানে যদি বলে সে শুরুস্থান থেকে ডানে গেল, ডান থেকে কোথায়? বামে। এবার যদি বলে বাম থেকে কোথায়? বাম থেকে ডান কোনটা? এটা না? আমি আবার দেখাচ্ছি, এই এটা। তার মানে উল্টা, এদের পিছনে কি? এদিকে হচ্ছে বাম, এদিকে হচ্ছে ডান। ডান বামটা আমি আগে ক্লিয়ার করলাম এই কারণে, কারণ ডান বাম নিয়ে আপনাদের যত সমস্যা, বইতে তো ম্যাথ আছে ভাই, কিন্তু ডান বামটা কীভাবে এটা আগে শিখিয়ে নিলাম। হ্যাঁ, আশা করছি বুঝতে পেরেছেন। ডান বাম বুঝছেন কি আমাকে কমেন্টে জানান। আচ্ছা, ডান বাম বুঝতে পারছেন তো না? আমাকে একটু অবশ্যই জানাবেন কমেন্টে। ডান বামটা আবার বলে দিচ্ছি, এই যে আমি দাঁড়ালাম, এটা ডান, এটা বাম। এদিকে মুভ করলে হাতের ডান, এটা, এটা বাম। এদিকে মুভ করলে এটা ডান, এটা বাম। আর এদিকে মুভ করলে এটা বাম, এটা ডান। ওকে, ডান বাম আশা করছি ক্লিয়ার যদি হয় তাহলে ডি লিখে দেন। ডি হচ্ছে ডান, হ্যাঁ ডান লিখবেন, ডি লিখবেন, যেভাবে সম্ভব লিখে দেন। আমি তখন বুঝতে পারবো যে আপনার ডান বামের ঝামেলাটা বুঝে গেছেন। এই জিনিসটা বুঝাতে যতক্ষণ সময় লাগবে, করতে ঠিক চুটকি মেরে করে ফেলবেন, ঠিক আছে। তো ডান বামটা ক্লিয়ার কিনা সেটা আমাদেরকে জানান। আচ্ছা, তো আমরা এখন ম্যাথে চলে যাচ্ছি। তাহলে ডান বাম আমাদের শেষ।
আমরা এখন ম্যাথে চলে যাব। তাহলে রহিম, আমি ম্যাথে চলে যাচ্ছি। হ্যাঁ, প্রশ্ন আমি অলরেডি বলেছি। রহিম 2 কিলোমিটার যাবার পর বাম দিকে 3 কিলোমিটার, তারপর আবার বাম দিকে 2 কিলোমিটার, প্রথম স্থান থেকে তার দূরত্ব কত? চলুন আমরা একটু চলে যাই, ম্যাথে চলে যাই। ভাই এটা আমি বলছি, আমি অনেকগুলো কথা আগে বলেছি, এই কারণে এটা ভাববেন না যে পরীক্ষাতে এত সময় নেই ভাবার। এটা করার পরে দেখবেন একদম সহজ। চলে যান, আমরা একটু দেখি। রহিম সোজা কি সোজা 2 কিলোমিটার গেল, এই মনে করেন এই জায়গাতে আছে। হ্যাঁ, সে সোজা কত কিলোমিটার গেল? 2 কিলোমিটার। আচ্ছা, তারপরে যাবার পর বাম দিকে 3 কিলোমিটার। আচ্ছা, যদি সোজাই দিকে যায় তাহলে এটা বাম নাকি এটা বাম? মানে আমি এদিকে আছি। হ্যাঁ, তার মানে আর বাম পাশে কি বাম? কত কিলোমিটার গেল? 3 কিলোমিটার বাম পাশে। আচ্ছা, সোজা 2 কিলোমিটার গেল, তারপর বাম পাশে 3 কিলোমিটার, আবার বাম দিকে 2 কিলোমিটার। এখন এই যে সেই দিকে গেল, আমি যদি এইভাবে আসি তাহলে বাম কোনটা? এটা না, এটা তো ডান, এটা বাম। বাম দিকে 2 কিলোমিটার 2 কিলোমিটার। এখন বললো কি যে প্রথম স্থানের দূরত্ব কত? তার মানে এটা হচ্ছে কি প্রথম স্থান, এখানে এসে থামছে, তাহলে এইটুকু কত? 3 কিলোমিটার। অ্যান্সার 3, অ্যান্সার 3 ভাই, শেষ। একবারই বললাম, বাম ডান যদি বোঝেন ম্যাথ শেষ। প্রথমে কি করলো? সোজা গেল 2 কিলোমিটার, বামে গেল 3 কিলোমিটার। এখন আপনি তো এক্সাম হলে আর এরকম মুভ করতে পারবেন না, বলে আপনি তো এখানে দেখাচ্ছেন ক্যামেরার সামনে মুভ করা যাবে। এক্সাম হলে কী করবেন? কলম, তার মানে কি কলমের ডান পাশটা ডান, এটা হাত ভাবেন। হ্যাঁ, এবার এটা দেখেন তো, আপনার এটা যদি এভাবে হাতটা হয় তাহলে উপরের দিকে কি ডান, বাম দিকটা নিচে না? এবার এটা আসেন, এখান থেকে বাম দিক কোনটুক? নিচের টুক, ঠিক আছে? তার মানে হচ্ছে ডান বামটা এভাবে নির্ধারণ করবেন। যদি বুঝতে সমস্যা, আমি আবার দেখাচ্ছি। রহিম কী করলো? এইটা হচ্ছে তার যাত্রাস্থান, মনে করেন এদিক থেকে। হ্যাঁ, যে কোনোভাবেই করা যায়। এদিক থেকে সোজা 2 কিলোমিটার গেল, তারপর হচ্ছে বাম দিকে 3 কিলোমিটার। এটা তো ডান, এটা হচ্ছে বাম, বাম দিকে 3 কিলোমিটার। তারপর বললো কি যে এই যে কলমটা দিলাম, তাহলে ডান কোনটা বাম কোনটা? নিশ্চয় নিচেরটা বাম, উপরটা ডান, কারণ কি আপনি তো হাতটা দিলে বুঝতে পারছেন। বাম দিকে 2 কিলোমিটার, তাহলে যাত্রা স্থান থেকে তার এইটুকু দূরত্ব কত? 3 কিলোমিটার। বিশ্বাস করেন ভাই, এই চিত্রটা বুঝলে আপনার অ্যান্সার শেষ। অ্যান্সার কিন্তু শেষ। এটা কি অঙ্কটা কি বুঝতে পেরেছেন? এটা আমি জানি না আগে কিভাবে করেছেন। এবিসিডি আয়তক্ষেত্র, হ্যাঁ আপনারা করেছেন, এই যে বইতে আছে এবিসিডি। হ্যাঁ, এবিসিডি আয়তক্ষেত্র কী কী অনেক ডিটেলস লিখতে হয়। এটা হচ্ছে রাইটারদের দোষ নেই, মানে এটা হচ্ছে জাস্ট ওরা যেহেতু একটা বই লিখতেছি, বইতে তো আর আপনার এরকম করে অনেক কিছু দেওয়া থাকবে না। এরা মানে নিয়ম যেটা এভাবেই করাবে, কিন্তু আমরা শিক্ষার সময় শিখবো চিত্র দিয়ে ডান বামটা এভাবে, ঠিক আছে? তো এটা ক্লিয়ার কিনা আমাকে কমেন্টে জানাবেন, আর এটা বুঝছেন কিনা সেটা জানান। সোজা স্থান, তারপর সোজা 2 কিলোমিটার, বামে 3 কিলোমিটার, তারপর হচ্ছে কি বামে 2 কিলোমিটার, দূরত্ব কতটুকু? আশা করি বুঝতে পেরেছেন। আমাকে কমেন্টে জানাবেন বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, সবাই বুঝতে পেরেছে কিনা আমি তো এখনো বুঝতে পারছি না। বুঝতে পারছেন কিনা এটা আমাকে অবশ্যই জানান প্লিজ, কারণ এর থেকে সহজ মেথডটা শেখাতে পারবে না আশা করছি। এটা অনেকে জানেন, যারা একবারে বিগিনার তারা কিন্তু এটা পারবে না। ওই যে আয়তক্ষেত্র দিয়ে কি সব এগুলো করলে ভাই মাথার উপর দিয়ে যাবে। আচ্ছা, তাহলে 191 নম্বর পৃষ্ঠার আমরা ম্যাথটা করলাম। 191 দূরত্ব নির্ণয়ের পরবর্তী ম্যাথটা আসছিল 37তম বিসিএস লিখিত। কত? 37তম বিসিএস লিখিত। আচ্ছা, এটা মুছে দিচ্ছি আমরা। হ্যাঁ, এখানে কত? 37তম বিসিএস লিখিত। আচ্ছা, 37তম বিসিএস লিখিত একটা প্রশ্ন আমরা করব। আর একটা বলছে যে এই ম্যাথগুলো বুঝে নেবেন, যদি একবার সহজ করে বোঝেন আজীবনে শেখা লাগবে না। আচ্ছা, বসির, আমি প্রশ্নটাকে পড়ি। হ্যাঁ, প্রশ্নটা একটু মনোযোগ দিবেন, কারণ বই যদি থাকে তাহলে তো ভালো। 37তম বিসিএসে লিখিত দূরত্ব নির্ণয়ের অধ্যায়। বসির 10 মিটার উত্তর দিকে হাঁটার পর বামে 15 মিটার গেল। কতটুক? বামে 15 মিটার হাঁটলো। তারপর ডানে 5 মিটার। কতটুক? ডানে 5 মিটার। 5 মিটার হাঁটার পর আবার ডানে ঘুরলো, 15 মিনিট হেঁটে গেল। ডানে 15 মিনিট হেঁটে গেল। যাত্রার শুরু স্থান থেকে বসিরের বর্তমান অবস্থান কত? এবার চিন্তা করেন তো, যারা আমরা বিগিনার, একবার ডানে একবার বামে, একবার ডানে একবার বামে, এটা করলে তো তার মাথার উপর দিয়ে যায়। তখন আমরা চিন্তা করি এক্সাম হলে কি, বাইরে ভাই ডানে আর বামে কিছু যেতে পারবো না, এটা বাদ দিয়ে, এটা কি কাটা, কি কাটা ক্রস, কিন্তু একদমই সহজ। চলুন আমরা একটু ম্যাথটা করি। বসির 10 মিটার উত্তর দিকে হাঁটার পর কত মিটার? 10 মিটার। আচ্ছা, ধরেন এই যে বসির এখানে আছে,
10 মিটার হাঁটলো। কত মিটার? 10 মিটার। 10 মিটার হাঁটার পরে বামে ঘুরে 15 মিনিট হাঁটলো। এখন এটা হচ্ছে কোন দিক? এটা কোন দিক? কথা বলতে হবে, এটা কোন দিক? ডান দিক। তাহলে বামে কতটুকু হাঁটলো? 15 মিনিট, 15 মিটার। হ্যাঁ, তাহলে 15 মিটার হাঁটলো বামে, আমরা 15 লিখে রাখলাম, এটা লিখে রাখতে হয়, লিখে রাখবেন। 15 মিটার হাঁটলো, তারপর ডানে 5 মিটার গেল। আচ্ছা, কলমটা যদি এদিকে হয়, আমি আবার দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কিনা জানাবেন। এই যে বলছে কি ডানে 5 মিটার হাঁটলো, তাহলে ডানটা কোনটা? উপরে না? 5 মিনিট হাঁটলো, ঠিক আছে, 5 মিটার হাঁটলো। আচ্ছা, 5 মিটার যখন হাঁটলো, এবার কি বললো? ডানে 15 মিনিট। আচ্ছা, এখন যখন 5 মিটার এটা হাঁটছে, এবার ডান কোনটা? এটা না? এটা তো 15, ডানে আবার 5 মিনিট 15 মিনিট 15 মিটার হাঁটলো, ঠিক আছে, 15 মিনিট হাঁটলো। এবার বললো যে যাত্রা শুরু স্থান থেকে, এই যে যাত্রা শুরু স্থান, এখান থেকে বসিরের বর্তমান অবস্থান, এটা না? বর্তমান অবস্থান তো এটা, এইটুক কত? 5, কারণ এইটুক যদি 5 হয় তাহলে এইটুক কত? 5 হবে না? এইটা যদি 5 হয় তাহলে এইটুক কত হবে? 5। আর প্রথম 10 মিটার, তাহলে 10 + 5 সমান কত? 15 মিটার। অ্যান্সার শেষ। অ্যান্সার কিন্তু শেষ ভাই, অ্যান্সার শেষ। বুঝতে পারছেন কি? আমাকে কমেন্টে জানান ভাই। অনলাইনে ক্লাস নেওয়ার সময় যখন আমরা ক্লাস নিব, আপনারা কিন্তু কমেন্টে জানাবেন যে বুঝতে পারছেন কিনা। সাথে মনে করেন ধমকাই ঠিক করতে পারতাম, কিন্তু এখন তো অনলাইনে আছেন, লুকোচুরি করে কেউ কেউ মানে বুঝলেও না বুঝলেও হ্যাঁ এটা বলবেন, এটা করা যাবে না। এটা কি বুঝতে পারছেন কিনা আমি আবার একটু রিপিট করছি। হ্যাঁ, প্রথমে কী করলো? 10 মিটার উত্তরে গেলো, এই যে থেকে 10 মিটার উপরে, তারপর বললো কি বামে। তো এটার বাম কোনটা? এদিক না? এদিক হচ্ছে বাম, বামে 15 মিটার। তারপর বললো কি এই যখন আমরা এভাবে দেখি তখন কি ডান, এদিকে গেলে কি ডান উপরে না? এদিকে গেলে হচ্ছে কি ডান উপরে, 5 মিটার গেল। এবার হচ্ছে বলছে কি ডানে, আবার এখন এটা ডান কোনটা? এটা ডানে 15 মিটার। তাহলে যাত্রাস্থান থেকে তার এইটুকু দূরত্ব কত? তো স্বাভাবিক এইটুকু যে খালি জায়গায়, এখানে যদি 5 হয় এইটা হোক 5, আর এই প্রথম 10 মিটার যে গেল এইটুক 10, তাহলে কত? 15 হয় না? অ্যান্সার শেষ। তাহলে 40তম এবং 37তম বিসিএসের আমরা মোটামুটি একটা প্রশ্ন সমাধান করলাম। দূরত্ব নির্ণয়, এটা হচ্ছে কি চিত্র একে দূরত্ব মানে নির্ণয় একটা সমাধান, যে সমাধানটা এটা হচ্ছে টাইপ 1। হ্যাঁ, কাগজ নোট করবেন এভাবে টাইপ 1 দিয়ে। টাইপ 1-এর আমরা আরেকটা ম্যাথ করাবো। এটা একটু ভাই প্যাচের আছে, প্যাচ না ঠিক, বুঝলে আশা করি পারবেন। হ্যাঁ, আমি এটা দেখাচ্ছি একটু আপনাদেরকে। আমার মনে হয় বিসিএসের এইভাবে মানে কোশ্চেন সমাধান করে করে দেখাবে না, আপনাকে খুব সহজ করে দেখানো যেত। যদি আমি আপনাকে সহজ করে দেখাতাম, সহজ প্রশ্ন দিয়ে যে 2 কিলোমিটার এভাবে গেছে, গেছে এতটুকু আসছে, এমনি সহজ সহজ প্রশ্ন দিলে তো হবে না। এই যে একটু প্যাচের প্রশ্ন একটু আগে সমাধান করলাম, এটাও তো পারতে হবে। তার মানে বিগত প্রশ্নগুলো মেন্টাল অ্যাবিলিটির সমাধান করলে আশা করা যায় আপনার এই যে প্রশ্নগুলো আসবে এগুলো আপনি সমাধান করতে পারবেন। যাই হোক, আমরা বেশি কথা না বলি, আমরা 36তম বিসিএস একটা রিটেনের প্রশ্নে চলে যাই। আচ্ছা, 36তম বিসিএসে একটা লিখিত প্রশ্ন সমাধান করব। এই প্রশ্নটা একটু মোটামুটি ঘুরানো আছে, এটা আমার মনে হয় প্রশ্নটা দিলে ম্যাক্সিমাম ভুল করার সম্ভাবনা আছে, কিন্তু সহজ, বুঝলে সহজ। তাজওয়াব উত্তর দিকে 40 মিটার গেল, কতটুক? 40 মিটার গেল। তারপরে বাম দিকে ঘুরে 30 মিটার গেল, আবার বাম দিকে গেল 40 মিটার, সর্বশেষ ডান দিকে ঘুরে গেল 30 মিটার। যাত্রা অবস্থা হতে তার সোজাসুজি দূরত্ব কত? আচ্ছা, তার মানে আমরা যেটা বুঝতে পারলাম যে এখানে 4 বার 1 2 3 4 বার সে মানে জায়গা চেঞ্জ করছে। এটা দিলে তো যারা বিগিনার তাদের মাথার উপর দিয়ে যাওয়ার কথা। আমি যখন শিখতাম এগুলো তখন আমার মাথার উপর দিয়ে যেত প্রথম এবং খুব চিন্তা ভাবনা করছে যে এটা কীভাবে করা যায়, কীভাবে করলে এটা সহজ করা যাবে, এটা চিন্তা ভাবনা করে করে বের করছে এটা। হ্যাঁ, বইতে থাকতেই পারে, কিন্তু এরকম এবিসিডি হাবিজাবি এগুলো দিয়ে একদমই করা যাবে না, চিত্র এঁকে করতে হবে। আচ্ছা, গত 2টা প্রশ্ন বুঝছেন তো না? আমাকে একটু জানাবেন, ঠিক আছে? কমেন্টে জানান 2টা প্রশ্ন বুঝেছেন কি না, আর কমেন্টে জানান। আর ভিডিও কন্টিনিউ করবো কিনা, ক্লাসটা কন্টিনিউ করবো কিনা সেটা আমাকে জানান, কারণ যদি না বুঝেন আমি বিনা কারণে কেন বকবক করবো, তাই না? আমি আবার বলছি, যদি কেউ মনোযোগ দিয়ে শোনেন এই ক্লাসটা, আমার মনে হয় এই টপিকটা আর কোনো দিন ভুল হবে না। আচ্ছা, আমাদেরকে কমেন্টে জানান যে গত 2টা ম্যাথ, গত 2টা যে প্রশ্নগুলো ছিল এগুলো ক্লিয়ার হয়েছে কিনা আমাকে লেখেন। ক্লিয়ার হলে সি লিখেন ভাই, আর কষ্ট করার দরকার নেই, সি লেখেন। সি লিখেছেন তো ভাই? আপনারা এত কৃপণ কেন? আমি কমেন্টে দেখি
এখানে আমাদের কিছু বিশেষ মাস্টার প্ল্যান ব্যাচের কিছু স্টুডেন্ট আছে, তারা অবশ্যই ক্লাস করবে, কারণ জানে যে বাকি যারা আছেন তারা একটু সি লিখবেন। হ্যাঁ, সি লিখলে আমি বুঝতে পারবো যে আপনাদের কাছে ক্লিয়ার। ভাই বিশ্বাস করেন, আমি আবার বলছি, একই কথা বারবার বলার কারণ হচ্ছে কি, আপনার পরীক্ষার কাছে আসা ছাড়া গুরুত্ব দেন না। একটা কথা বলছি, পরীক্ষার কাছে আসলে এই টপিকগুলো মাথার উপর দিয়ে যাবে, আপনি যখন চিন্তিত থাকেন তখন এগুলো মাথায় ঢুকবে না। দেখেন, তাজওয়াব উত্তর দিকে 40 মিটার গেল, তারপর বামে 30 মিটার গেল, আবার বাম দিকে 40 মিটার, সর্বশেষ ডান দিকে ঘুরে 30 মিটার। যাত্রা অবস্থান হতে কত দূরত্ব? 4 বার ঘুরছে। এটা মাথার উপর দিয়ে যাওয়ার মতো প্রশ্ন না, কিন্তু প্রশ্ন আসছে 36তম রিটেন। একদম সহজ, একদম সহজ, এখনই করাচ্ছি। দেখেন 40 মিটার, সে এই মনে করেন এখানে সবসময় কী করবেন, যখন এরকম প্রশ্ন দেখবেন, প্রশ্নে তো আর আপনার বেশি জায়গা থাকবে না, আপনি ছোটো করে দাগ দেবেন, এই এটা ফোটা দিবেন। এখান থেকে 40 মিটার উত্তরে গেল, উত্তর কোন দিকে? ও আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস বলে নিই, ম্যাপের সবসময় দিকটা উত্তর হয়, এটা হয় দক্ষিণ, এটা হয় পূর্ব, এটা হয় পশ্চিম। আমি এক্সট্রিমলি সরি, আমি খুবই দুঃখিত যে এই জিনিসটা আমি প্রথমে হয়তো বলা দরকার ছিল। আমি ভাবছি যে এটা হয়তো আপনারা জানেন। ম্যাপ, যখন আপনি ম্যাপ দেখবেন সবসময় এই দিকটা উত্তর থাকে, এদিকটা দক্ষিণ থাকে, আর এটা থাকে পশ্চিম, এটা থাকে পূর্ব। বোঝা গেল? দিক নির্ণয় আপনার কিন্তু এটা লাগবে। এটা আমি প্রথমে বলে নিই, ভেবে নিয়েছি যে আপনারা এটা বুঝতে পারবেন, কারণ ম্যাপ তো পড়েছেন অনেক, তাই না? সো এটা হচ্ছে উত্তর, এটা দক্ষিণ, উপরে মানচিত্রের উপরে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। আচ্ছা, এবার প্রশ্নে চলে যাই। তাজওয়াব উত্তর দিকে 40 মিটার গেল, কোন দিকে? এখান থেকে 40 মিটার গেল, কত মিটার গেল? উত্তর দিকে সোজা। উত্তর দিক মানে কোন দিকে? উপর দিকে। হ্যাঁ, 40 মিটার গেল, তারপর বাম দিকে। এখন দেখেন তো, এটা যদি হয়, এটা যদি 40 মিটার এখানে গেল, বাম কোনটা? এটা তো আমার ডান হাত, মানে ডান দিকে, আর বাম হাতে এদিকে হচ্ছে কি বাম দিক। তার মানে বললো কি, বাম দিকে 30 মিটার গেল, 30 মিটার বাম দিকে গেল। আচ্ছা, আবার বাম দিকে গেল 40 মিটার। এবার এটা যদি এদিকে ফিরি, আমি যদি এদিকে ফিরি, মানে প্রশ্নটা তো, দাগটা তো এদিকে, এটা ডান, এটা বাম, এটা ডান, হাতের বামেরটা বাম, ঠিক আছে? এভাবে শিখতে হবে আমি কোন দিকে আছি, এটা ডান, এটা বাম। তাহলে কি বললো, 30 মিটার বাম দিকে গেল, 40 মিটার বাম, তাহলে এই 40 মিটার বামে আসলো, 40 মিটার বামে আসলো। এবার দেখেন তো সোজা আসছে, মানে এটা কোন দিকে? এদিকে, মানে কি এদিকে ফেরা। হ্যাঁ, বাম দিকে 40 মিটার আসলো, এবার বলছে কি ডানে 30 মিটার, কোন দিকে? ডানে। তাহলে ডান দিকটা কোন দিকে? এদিক না? বুঝতে পারছেন কি না যে, মানে আমি এদিকে আছি মানে কি, দাগটা তো এভাবে। হ্যাঁ, তাহলে এদিক ডান, এদিক বাম, তাহলে বললো কি ডান দিকে 30 মিটার, ডান দিকে 30 মিটার। বুঝতে পারছেন কি, এ দাগটা মানে কি এদিকে, এ দাগটা এদিকে না, ডান দিকে 30 মিটার, ডান দিকে 30 মিটার। এখন যাত্রা অবস্থান, যাত্রা অবস্থান কোনটা? এটা না, এটা যাত্রা অবস্থান। এটা থেকে সোজাসুজি দূরত্ব কত? এই যে সোজাসুজি দূরত্বটা কত? সোজাসুজি দূরত্ব এখান পর্যন্ত এইটুক, তাহলে এখানে 30, এখানে 40, 30 আর 40 কত? 70। অ্যান্সার শেষ, অ্যান্সার শেষ। মিলেছি না দেখি? ও সরি, এটা তো হচ্ছে 30। হ্যাঁ সরি, এটা হচ্ছে 30, এইটুক হচ্ছে 30, এটা হচ্ছে, একটা খেয়াল কিন্তু বেশ কম করা যাবে না। হ্যাঁ, আমি দুঃখিত। তাহলে এই যে এইটুকু হচ্ছে 30, এইটুকু হচ্ছে 30, তাহলে কত? 60। অ্যান্সার 60। বুঝা গেল? আচ্ছা, অ্যান্সার হচ্ছে 60 হয়ে গেছে। একটু কনসাসলি করবেন। আমি আবার বলছি, ডান বামটা আমি কেন শুরুতে দেখিয়েছি, এই কারণে যে আপনাকে ডান বামে এটা বুঝতে হবে। এদিকে গেলে ডান, সবসময় খেয়াল রাখবেন, ডান হাত তো ডান দিকে থাকে, বাম হাত তো বাম দিকে থাকে। সো আপনি যদি কলমটা এভাবে রাখেন, তাহলে কলমের কোন দিকে ডান? এদিকে ডান, ওইদিকে বাম, এভাবে খেয়াল করবেন। আশা করছি যে চিত্র এঁকে যে দূরত্ব নির্ণয়, টাইপ 1 কিন্তু শেষ। আচ্ছা, প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। হ্যাঁ, অতিভুজ স্কোয়ার আমি সংক্ষেপে লিখলাম। এই পিথাগোরাসের উপপাদ্য শিখছেন না? আমরা কিন্তু এটা এটা জানবো, কিন্তু আমরা এভাবেই করব, কিন্তু মেথডটা একটু অন্যভাবে। কিভাবে আমি একটু দেখাচ্ছি। হ্যাঁ, আমরা এভাবে এটা মুছে ফেললাম। আচ্ছা, পিথাগোরাসের উপপাদ্য তো সবাই জানেন। এটা হচ্ছে আপনার খুব বিখ্যাত একটা, ইন্টার লেভেলে, সরি এসএসসি লেভেলে এটা সবসময় আসে। মাদ্রাসা বোর্ডে 23 নম্বর উপপাদ্য ছিল পিথাগোরাসের। আর স্কুল একটা কোনটা, খুব ফেমাস একটা টপিক। হ্যাঁ, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। কিন্তু এগুলো হাবিজাবি কিছু জানার দরকার নাই, আপনাকে আমরা চিত্র এঁকে করাবো। চিত্র যদি আঁকতে পারেন অঙ্ক শেষ, চিত্র আঁকতে পারলে অঙ্ক শেষ। আচ্ছা, তাহলে স্থানাঙ্ক সম্পর্কের এই যে দূরত্ব নির্ণয় পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে, যেটা এই অধ্যায়ে চলে যান। এটা আইকিউ টেস্ট বইয়ের হচ্ছে 193। আইকিউ টেস্ট বইটা আমার সাথে আছে, আমার কাছে যে টপিকটা ভালো লাগবে আমি ছবি দিয়ে দিব। ডেসক্রিপশনে আমাদের বইয়ে যে ছবি আপলোড করেছি এটা লিঙ্ক আছে। হ্যাঁ, চেক করে নেন।
এখন আমরা শুরু করব এটা চিত্র এঁকে কীভাবে সহজ করে করা যায় এখন দেখাচ্ছি। চলেন আমরা একটু ম্যাটটা নিয়ে একটু খেলাধুলা করে আসি। আচ্ছা, 43তম বিসিএস প্রিলিমিনারিতে যেটা আসছে একদম সহজ, কিন্তু এই প্রশ্নটা আমার মনে হয় অনেকে স্কিপ করেছিলেন। হ্যাঁ, আশা আমি জানি অনেকে এই প্রশ্নটা স্কিপ করার কথা, কিভাবে এটা সমাধান করবেন। আচ্ছা, আমি প্রশ্নটা একবার বলে দিচ্ছি। এক ব্যক্তি 5 মাইল পশ্চিমে, এক ব্যক্তি 5 মাইল পশ্চিমে, 2 মাইল দক্ষিণে, এরপর আবার 5 মাইল পশ্চিমে যায়। যাত্রা অবস্থান থেকে তার দূরত্ব, সরাসরি দূরত্ব কত? তার মানে এখানে কি বললো দেখেন, পশ্চিম, পূর্ব, দক্ষিণ কি কি থাকে এগুলো তো আপনার জানার দরকার না, এখানে মাইল চেয়েছে, কত মাইল দূরত্ব। আচ্ছা, তো আমাদের এই পিথাগোরাসের এটা করতে গেলে যেটা প্রথমে লাগে এটা হচ্ছে এটা, এই যে একটু আগে দেখালাম, সবসময় মানচিত্রের উপর অংশ উত্তর, এটা হচ্ছে কি দক্ষিণ, এটা হচ্ছে কি পূর্ব, এটা হচ্ছে কি পশ্চিম। হ্যাঁ, পশ্চিম এইটুক জানবেন, এইটুক জানতে হবে। মানচিত্রের উপর অংশটা হচ্ছে উত্তর, নিচে হচ্ছে দক্ষিণ, এরপর হচ্ছে এই পাশেরটা হচ্ছে কি পূর্ব, এই পাশটা হচ্ছে পশ্চিম। এটা কিন্তু জানতে হবে, এটা আপনার এমনিতেও জানা লাগবে, আপনাকে যখন জিকে ইন্টারন্যাশনাল পড়বেন তখন তো অবশ্যই জানা লাগবে। তো আমরা চলুন একটু দেখে নিই যে 43তম বিসিএস যে প্রশ্নটা আসছিল, 43তম বিসিএসের প্রশ্ন, বিসিএস 43তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন। হ্যাঁ, মাত্র পরীক্ষা দিয়ে আসছেন যারা যারা প্রশ্নটা ভুল করেছিলেন এবং প্রশ্ন দাগাননি তাদের জন্য বলছি। আচ্ছা, আমি প্রশ্নে চলে যাচ্ছি। এক ব্যক্তি মানে একটা ব্যক্তি 5 মাইল পশ্চিমে, মনে করেন ব্যক্তির এখানে আছে। হ্যাঁ, কোথায় আছে? এখানে। ওই যে বললাম না একটা ফোঁটা দিয়ে দিতে হবে, এখানে 5 মাইল পশ্চিমে। পশ্চিম কোন দিক থেকে? পশ্চিমের দিকে যায় না, এটা খেয়াল করেন। পশ্চিম কোন দিকে? এদিকে। পূর্ব এদিকে, দক্ষিণের দিকে, উত্তর এদিকে। তার মানে 5 মাইল পশ্চিমে আসছে, 5 মাইল পশ্চিমে, এদিকে আমরা 5 মাইল নিয়ে আসলাম। আচ্ছা, তারপর বলল 2 মাইল দক্ষিণে। তাহলে দক্ষিণ কোন দিকে? দক্ষিণ হচ্ছে কি নিচে, নিচে খেয়াল করুন, এটা খেয়াল করবেন। 2 মাইল দক্ষিণে, এই 2 মাইল কি দক্ষিণে। আচ্ছা, তারপর বলল 2 মাইল দক্ষিণে, এরপর 5 মাইল পশ্চিমে। তাহলে পশ্চিম কোন দিকে? সেই তো দক্ষিণে আসলো, এটা হচ্ছে দক্ষিণ। হ্যাঁ, এবার 5 মাইল কোথায়? 5 মাইল পশ্চিমে, এই 5 মাইল হচ্ছে পশ্চিমে। আচ্ছা, বলছে যাত্রা স্থান থেকে, এই স্থান থেকে এই স্থানের সরাসরি দূরত্ব কত? সরাসরি দূরত্ব তো বুঝতে পারছেন, মানে এরকম ঘুরে আসে না। হ্যাঁ, বলছে সরাসরি দূরত্ব কত? তো সরাসরি দূরত্ব কত হবে? এইভাবে না, এইভাবে না, এটাই তো সরাসরি দূরত্ব। আমি 5 মিটারটাও উপর লিখে দিচ্ছি। হ্যাঁ, 5 মিটারটা, কারণ যেহেতু আমরা এখানে আঁকতে হবে, এটা হচ্ছে 2 মিটার। আচ্ছা, এই যে সরাসরি দূরত্ব এটা চাইছে না, এই পিথাগোরাসের উপপাদ্য যেহেতু এটার মাধ্যমে অঙ্কটা সমাধান করবেন, একটা খেয়াল রাখবেন, যে কোনো ম্যাপ এই ধরনের প্রশ্নগুলোর মধ্যে যে কোনো সময় আপনাকে এরকম একটা ঘটনা ঘটবে। হ্যাঁ, এরকম একটা ত্রিভুজ চলে আসবে, এরকম একটা কী আসবে? ত্রিভুজ আসবে। তো আপনার এটার একটা মান দেওয়া থাকবে, এটা একটা মান দেওয়া থাকবে, এটার মান বের করতে হবে, বুঝছেন? আচ্ছা, তো বললো কি যে 5 মাইল পশ্চিমে, তারপর হচ্ছে কি 2 মাইল দক্ষিণে, আবার 5 মাইল পশ্চিমে আসলো। বলছে এই সরাসরি দূরত্ব কত? আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন তো, এটা হচ্ছে শেষ, এটা হচ্ছে শুরু। তো এই মাঝখানে সরাসরি দূরত্ব এখানে কিছু দেওয়া আছে? নেই। এবার একটু এখানে নামেন, এখান থেকে নামা যায় কি না? এখানে একটা দাগ আছে না, দেখা যায়? আশা করি দেখা যাচ্ছে। হ্যাঁ, এইটুক নামালাম, তাহলে এখান থেকে এইটুক জায়গা খালি। যেহেতু পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা সমাধানটা করব, ওভাবে সূত্র না, ছবি এঁকে। এই যে সরাসরি দূরত্ব এটা করতে হলে তো আমার এই পাশেটাও লাগবে, এই পাশেটাও লাগবে। এইটুক যে আমরা নিলাম, এই যে এইটুক দিয়ে একটা, এবার একটা দেখা যায় না, দেখা যায় কি না? এটা ত্রিভুজের মতো দেখা যাচ্ছে না? এটা এভাবে, মানে এইভাবে। হ্যাঁ, এভাবে আসছে কি একটা, আসছে না? এটা মাথায় একবার ঢুকলে পড়াটা শেষ। তাহলে এটুক কত? এটুক হচ্ছে কত? 2, তাই না? এটুক 2 না? ওই যে লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান কি? অতিভুজ স্কোয়ার। এটুকুর দূরত্ব কত? 2। আর এই যে ফাঁকা জায়গাটা, হ্যাঁ, এই যে খালি জায়গাটা, সেটা কত? 5। এটা কি বুঝতে পারছেন কিনা? কারণ আমরা তো পুরোটার কী করবো, ওই যে সূত্র এটা দিয়ে করবো, তাই না? মানে পিথাগোরাসের সাহায্যেই তো আমরা উপপাদ্যের সাহায্য করবো। সো এইটুক গ্যাপের মান কত? 2। আর এই খালি জায়গাটার মান কত? 5। এখন এই পুরাটাই তো একটা ত্রিভুজ, তাই না? পুরোটাই তো একটা ত্রিভুজ, এই পুরোটা একটা ত্রিভুজ হয়ে গেল না এখন? এবার দেখেন তো, এই দুইটা মিলে কত? 5 5 কত? 10, প্লাস এখানে কত? 2 স্কোয়ার। ওই মনে আসছে একটু আগে যে বলছি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। এখন আপনি তো ভাই যারা নতুন পিথাগোরাসের উপর এটা বোঝেন না, তারা তো ভূমি লম্ব কিছুই বুঝবেন না। তো কী করবেন? এই পুরাটা, এটার একটা মান থাকবে, এটার একটা মান থাকবে, যেটা দেওয়া থাকে। এই পুরা রাশির মান কত? 10। এইটুক কত? 10 না? আর এই সাইডেরটা কত? 2।
তাহলে 10 স্কোয়ার প্লাস টোয়াইস স্কোয়ার, হ্যাঁ 10 স্কোয়ার দিলাম 2 স্কোয়ার দিলাম, ওই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান কি অতিভুজ স্কোয়ার। এইটুকুর মান কত, এইটুকুর মান কত, এটা জাস্ট একটু অস্পষ্ট হয়ে যাচ্ছে, এইটুকুর মান চাইছে আপনার কাছে। তো আপনি কি করবেন, এটা স্কোয়ার প্লাস, হ্যাঁ ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার বা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার যেভাবে লেখেন, লেখার পরে কত আসলো 10 স্কোয়ার মানে কত 100, কত 100, আর 2 স্কোয়ার সমান কত 4, এখানে আসলো কত 104। তো আগেই বলছি যে ওই যে অতিভুজ স্কোয়ার সমান, তা আমি এটা কীভাবে শেখাবো এইভাবে, হ্যাঁ এক্স স্কোয়ার সমান সমান ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। কোনো সূত্র শেখার দরকার না, জাস্ট বলছি আর কি। আচ্ছা এটা দেওয়ার দরকার নেই, অনেকে বলবে যে কঠিন হয়ে যায় কি না, হ্যাঁ এটা বলার দরকার নেই। এখানে ভূমির মান যা পাবেন, এই ভূমির মান যা পাবেন এবং লম্বর মান যা পাবেন জাস্ট এইটুক যোগ করে দিবেন, হ্যাঁ আমি আরেকটা করালে বুঝতে পারবেন। এটা 10 স্কোয়ার 2 স্কোয়ার সমান কত হলো 4, এটা 100 104 হলো। তো যেহেতু আমাদের এই যে অতিভুজ স্কোয়ার থাকে না, এটা স্কোয়ার থাকে না, স্কোয়ারের তো কোনো কিছুর মান হয় না, এটাকে কী করে দিতে হবে রুট করে দিতে হবে। তাহলে 104কে রুট করে দিলে অ্যান্সার যা আসে তা, 104কে রুট করে দিলে যেটা অ্যান্সার আসে তাই। আমি আবার দেখাবো, কোনো সমস্যা না, হতাশ হওয়ার দরকার না যে কী বলছে মাথার উপর দিয়ে যাচ্ছে। অপশানে ছিল 43তম বিসিএসের অপশানে ছিল ক, একটা ছিল 8 মাইল, খ ছিল 15 মাইল, কত মাইল 15 মাইল, গ ছিল 12 মাইল, আর ঘ ছিল নান, মানে কোনোটিই নয়, হ্যাঁ নান। এখন আপনি অ্যান্সার কীভাবে করবেন, আচ্ছা লেখা তো বোঝা যাচ্ছে না, অ্যান্সার কীভাবে করবেন। আমরা জানি যে এটাকে রুট করলে কি আসবে, ওই যে বর্গমূল করে না, রুট করলে কি আসবে, যেমন 8 স্কোয়ার সমান কত, 8 স্কোয়ার সমান কত 64, তারপর 15 স্কোয়ার 12 স্কোয়ার সমান কত 144, তার মানে 12 স্কোয়ার করলে 144, 104-এর উপরে চলে যায়, তার মানে এটা আসবে না। 15 স্কোয়ার তো আরও বেশি, এটা হবে না। 8 স্কোয়ার সমান কত 64, এটাও হয় না। তার মানে 10 স্কোয়ার সমান কত 100, 10 স্কোয়ার সমান কত 100 বর্গমূল করলে কত আসে 10 আসে, 100 বর্গমূল করলে কত আসে 10 আসে না। তাহলে 10 থেকে সামথিং বেশি মানে কি 10 প্লাস, 10 প্লাস তো অপশানে নেই, অ্যান্সার হচ্ছে কি নান, অ্যান্সার হচ্ছে নান। এটা আপনাকে অনেক সময় সরাসরি দিয়ে দিবে এরকম, যদি এখানে আসতো এরকম, আমি আবার একটু দেখাই। এটা আমার মনে হয় এটা ক্লিয়ার করে বুঝাতে পারিনি, আমি আবার একটু দেখাবো। যখন শেষে মান চলে আসবে, মনে করেন এরকম যে 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, না মনে করেন শেষে মানটা আসলো এরকম 100, এটাকে রুট করলে কত আসবে 10, তাহলে অ্যান্সার কত আসবে 10। আচ্ছা এখন ওইটাতে আসছিল কত রুট 104, কিন্তু অপশানের মধ্যে 8 ছিল 12 ছিল 15 ছিল এবং নান ছিল, মানে কোনোটিই নয়। তো 8 দিয়ে 64 হয়, 8 স্কোয়ার করলে 64 হয়, 12 স্কোয়ার করলে 144 হয়, 15 স্কোয়ার করলে আরও বেশি হবে, তার মানে কোনোটিই নেই অ্যান্সার। আপনি রুট করলে রুট তো বের করতেই পারেন, অন্য সময় গণিতে যখন বর্গমূলের ক্লাস নেব তখন বুঝতে পারবেন। হ্যাঁ আজকে আমরা এটা দেখাই। 43 অঙ্কটা আমি আবার একটু দেখাবো, কোনো সমস্যা নাই, কারণ অঙ্কটা শিখতে হবে। হ্যাঁ আমি আবার এটাকে রিপিট করবো কি না, আবার একটু রিপিট করি। হ্যাঁ এটা এখান থেকে বললো কি 5 মাইল পশ্চিমী, 5 মাইল পশ্চিমী, তারপর 2 মাইল দক্ষিণী, 2 মাইল কি দক্ষিণী, আবার 5 মাইল কি পশ্চিমী, ঠিক আছে। এখান থেকে এই যাত্রাস্থান থেকে তার সরাসরি দূরত্ব কত, এই দাগটা কিন্তু দেওয়া হবে না, আপনি দিবেন। এই যে সরাসরি দূরত্ব চাইছে, তাই না, দূরত্ব চাইছে, তার মানে এখানে একটা আলটিমেট এই যে একটা ত্রিভুজ নির্ণয় হচ্ছে, এই যে আমরা এইভাবে আঁকলাম, ত্রিভুজ হয়ে গেল না। তো এখানে এইটুকুর মান যদি 5 হয়, এইটুকুর মান কত 5, কারণ এইটুকুর মান 5, এইটুকুর মান কত 5, তাহলে এখানে ভূমির মানটা কত হলো, ভূমি স্কোয়ার না, ভূমি স্কোয়ার, পিথাগোরাসের সূত্র কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। এখানে কত 2, এখানে লম্ব কত 2, তার মানে দুইটা মিলে কত পুরা ভূমিটা কত, কারণ পুরোটাই তো একটা ত্রিভুজ হলো। হ্যাঁ এইটুকের দূরত্ব চাইছে, 10 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান সমান 104। এটাকে রুট করে দিলে কত আসবে, এ রুট করে দিলে যা আসে এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। বুঝতে পারছেন তো। আমি আসলে অনলাইনে একটু চিন্তিত, কারণ সামনে থাকলে যে জিনিসটা আরও যত ক্লিয়ার করা যায়, অনলাইন তো একটু কষ্ট হয়ে যায় এটা ক্লিয়ার করতে, এবং বুঝতে পারি কি না যে আসলে ক্লিয়ার কি না একটু কমেন্টে জানাবেন। আচ্ছা আমি নিজে স্যাটিসফাইড না, কেন জানি মনে হচ্ছে আরেকটা অঙ্ক করলে আপনারা বুঝতে পারবেন। এটা শিখবেন এইভাবে। হ্যাঁ পিথাগোরাসের উপপাদ্য তো জানতে হবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান কি অতিভুজ স্কোয়ার। আচ্ছা এটা সূত্র না জানলে কবে করবেন, যে কোনো দুইটা মান দেওয়া থাকবে, দুইটা স্কোয়ার করার পর যেটা আসে এটাকে রুট করে দিবেন। কী করে দিবেন, রুট করে দিবেন। আচ্ছা আমি পরবর্তী 40তম বিসিএস যে প্রিলির প্রশ্নটা এটা একটু সমাধান করব। হ্যাঁ
আচ্ছা, এটা কিন্তু লাগবে। যে কোনো পরীক্ষার কাগজ আসলে আপনি ছোটো করে এরকম ছোটো করে একটা দাগ দিয়ে দেবেন, তাহলে আপনার ম্যাথটা করতে সুবিধা হবে। যে এটা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। 40তম প্রিলিমিনারি একটা প্রশ্ন সমাধান করি, তাহলে আরও একটু ক্লিয়ার হবে। হ্যাঁ, জাস্ট একটা কথা বলি, যদি ম্যাথ নয়, ম্যাথ দিয়ে রুলস শিখবেন। হ্যাঁ, এটা আমার একটা স্লোগান মোটামুটি, যে আমি আমাদের স্যারে যখন আমি এসএসসি লেভেলে পড়ি, আমাদের স্যারে আগে ম্যাথ করাতো, তারপর যাতে করে ম্যাথ করতে করতে সূত্রটাই আপনার মাথায় গেঁথে যায়। 2-3টা করলে দেখবেন আপনার মাথায় রুলসটা সেট হয়ে গেছে। আচ্ছা, এক ব্যক্তি ভ্রমণে বের হলো। হ্যাঁ, আমি প্রশ্নটা বলি, একজন ব্যক্তি ভ্রমণে 4 মাইল উত্তরে, 12 মাইল পূর্বে, তারপর আবার 12 মাইল উত্তরে, সে শুরুস্থান থেকে কত মাইল দূরে গেল? হ্যাঁ, এটা আমরা একটু করি। বললো কি একজন ব্যক্তি 4 মাইল উত্তরে, তাহলে ব্যক্তিটা কোথায়? এখানে 4 মাইল উত্তরে। কোথায়? 4 মাইল উত্তরে। তারপর 12 মাইল পূর্বে, তাহলে পূর্ব কোন দিকে? এদিকে। এদিকে পূর্ব না, এই যে চিত্র আছে, তার মানে 12 মাইল পূর্বে। আচ্ছা, আবার 12 মাইল উত্তরে, তাহলে উত্তর কোন দিকে? এখান থেকে সোজা উত্তর না, এই যে ম্যাপে 12 মাইল উত্তরে। সে শুরুস্থান থেকে 12 মাইল উত্তরে গেল, সে শুরুস্থান থেকে মানে এখান থেকে কত মাইল দূরে গেলো? যে এখান থেকে কত মাইল দূরে গেলো, এইটুকু দূরত্ব চাইছে। ঠিক আছে, এইটুকু দূরত্ব চাইছে। যেটা চাইবে আপনি সরাসরিভাবে টান দিয়ে দিবেন কোনটা দূরত্ব চাইছে। আচ্ছা, এটা 4 এখানে। এখন আপনি তো এটা তো দেখতে পেলেন যে এইভাবে দেওয়া, কী করবেন এটা? আচ্ছা, এটা তো ত্রিভুজের কীরকম না, মানে মনে হচ্ছে না হাফ, মানে অর্ধেক অর্ধেক কাটা, তো এটাকে এভাবে এঁকে নেবেন। হ্যাঁ, ত্রিভুজের মতো ত্রিভুজ। এই যে এইটুক দাগ দিলাম, তারপরে এইটুক পুরালাম। হ্যাঁ, এবার দেখা যায় না একটা ত্রিভুজের মতো এরকম হয়ে গেছে না? এরকম হয়ে গেছে না? আচ্ছা, তাই ঘটনা কি? এইটা এবং এইটা, এই যে লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। কি স্কোয়ার? লম্ব ভূমি চেনার দরকার নাই, আপনি শুধু এটা চেনেন। আমি ওইভাবে অনেকে লম্ব এটা চিনতে নাও পারে, যে লম্বা এইটা স্কোয়ার, এইটা স্কোয়ার সমান এই ভূমি, এটা স্কোয়ার। হ্যাঁ, তো এইটুক যদি 12 হয়, এইটুক যদি 12 হয়, এইটা যদি 12 হয়, তার মানে এইটাও তো 12 হবে। 12 হবে না? 12 হবে তো নাকি? কমেন্টে জানাবেন। আচ্ছা, তাহলে এইটুকু দূরত্ব কত? এইটুক যদি 4 মিটার হয়, এটা 4 মিটার না এইটুক, তাহলে এইটুকু কি 4? এখন এই যে ভূমি কত? এই ভূমি কত? 12, তার মানে 12 স্কোয়ার, 12 স্কোয়ার প্লাস এটা কত? এই যে লম্ব পুরোটা না, কারণ এই ত্রিভুজের সাথে এইটুকু আপনি নির্ণয় করবেন, এখান থেকে এইটুকু নির্ণয় করবেন না, এখান থেকে। তাহলে এই 12 এই 4 কত? 16 স্কোয়ার। এখন কত? 12 স্কোয়ার সমান হচ্ছে কত? 144। হ্যাঁ, 144, আর 16 স্কোয়ার সম্ভবত 256 তো হওয়ার কথা। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? এই যে ভূমি, হ্যাঁ, এটা হচ্ছে কি লম্ব, এটুক পেলাম। তো দুইটাই স্কোয়ার করে দিলাম, এটা স্কোয়ার সমান এটা স্কোয়ার সমান, এখানে কত আসলে? 140, 256, 300, আর 44, 56 কত? 400। যেটা ভূমি এবং লম্ব যোগ করার পর আমরা যেটা পাবো সেটাকে রুট করে দিব। কি করে দিব? রুট করে দিব। এটাকে রুট করলে কত আসে? 20। অ্যান্সার 20। মিলেছে কি না? হ্যাঁ, মিলছে। অ্যান্সার 20। হ্যাঁ, অ্যান্সার হচ্ছে কি 20। এটা কিভাবে? আপনাকে কিছু মান মুখস্থ করতে হবে। মুখস্থ না, এটা এই বর্গমূল নির্ণয়টা জানলেই পারবেন। যেমন 1 স্কোয়ার সমান কত? 1, 2 স্কোয়ার সমান 4, 3 স্কোয়ার সমান কত? 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার কত? 25, 6 স্কোয়ার সমান 36, 7 কত? 7 স্কোয়ার উপর করলে 49, হ্যাঁ, 8 কত? 64, 9 স্কোয়ার কত? 81, 10 স্কোয়ার কত? 100, হ্যাঁ, 11 কত? 121, তারপর হচ্ছে 12 স্কোয়ার সমান কত? 144, 4 স্কোয়ার কত? 169। এভাবে কিছু করতে করতে আপনার এমনিতে মুখস্থ হবে। মুখস্থ করার দরকার না, আপনি এমনি মুখস্থ করবেন। আর যখন বর্গমূল নির্ণয় করাটা শেখাবো কোনো একদিন ক্লাসে, তখন আপনি পারবেন। তো আমি আশা করি বুঝাতে পেরেছি যে এটা কিভাবে। তার মানে আমরা এইটুকে, এই লম্বটা আমরা কি করি? স্কোয়ার করে দেই। ভূমিটা কি করে? স্কোয়ার করে দেই। তারপর স্কোয়ার করার পর যেটা পাই এটাকে শেষে বর্গমূল করে দেয়। আসলে ঘটনাটা কি জানেন? ঘটনাটা এরকম যে এখানে একটা এক্স, আমরা কোনো কিছু মান না পেলে এক্স ধরি না। এক্স স্কোয়ার সমান সমান ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। হ্যাঁ, যদি আপনি জ্যামিতিক মানে এই স্ট্রাকচার লম্ব ভূমি না মনে থাকে এভাবে করবেন। তো ওয়াইটা মনে করেন 12 ধরলেন, 12 স্কোয়ার, আর জেড ধরলেন এটা লম্বটাকে কত? 16 স্কোয়ার। এখানে কত আসলো? এটা 144, এটা আসলো 256, 400। আচ্ছা, এক্স স্কোয়ারের কি মান কখনো থাকে? এক্স স্কোয়ারের মান থাকে, এটাকে সিঙ্গেল করতে হয় না। তো এটাকে যদি বর্গ করে দেন তখন এক্সের উপর স্কোয়ারটা চলে যায়। এভাবে রুট করলে অ্যান্সার আসে কত? 20। এক্সের মান কত? 20। এখন আপনি এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এটাও মনে করতে পারেন, অথবা এও মনে করতে পারেন যে ভূমিটা স্কোয়ার, লম্ব স্কোয়ার,
শেষে যেটা আসবে এটাকে রুট করে দিবেন, মান শেষ। বুঝাতে পেরেছি? এটা প্রশ্নটা সহজ না ভাই? কোনো কিছু না, জাস্ট কাগজে ছোটো করে এঁকে দিবেন, জাস্ট চিত্র রাখতে পারলে অঙ্ক শেষ। কারণ আমি এখানে জিরো লেভেল থেকে ধরতেছি, যারা এখানে আছেন একদম, এই জন্য বারবার এটাকে রিপিট করতেছি। কারণ যারা জিরো লেভেলের, আমার চিন্তা জিরো লেভেলকে নিয়ে, যারা পারেন তাদেরকে নিয়ে চিন্তা নেই। হ্যাঁ, 43তম বিশেষটা সমাধান করলাম, 40তমটা সমাধান করলাম। এখন দেখা যাক 38তম প্রিলি, তার মানে 40-এ আসছে, 38-এ আসছে, 39তম তো স্পেশাল, 43তম তো আসছে, তার মানে প্রতি বছর প্রশ্ন আসে 100% কিন্তু একটা কমন ভাই, 100% প্রশ্ন আসবে। বললো একজন লোক একটা নির্দিষ্ট স্থান এ থেকে শুরু করে 12 কিলোমিটার উত্তরে, তার মানে এইটা কোথায়? এখানে 12 কিলোমিটার উত্তরে মানে কি? এই যে উত্তরের দিকে না, উপরে 12 কিলোমিটার উত্তরে গেল। আচ্ছা, তারপর বললো কি 5 কিলোমিটার পূর্বে, তো পূর্ব কোন দিকে? এদিকে না, এই যে ম্যাপ 5 পূর্ব এদিকে না, 5 কিলোমিটার কোথায় গেল? পূর্বে গেল। আচ্ছা, 5 কিলোমিটার পূর্বে গেল। আবার একটা কথা বলে দিচ্ছি, এটা 5 কিলোমিটার, বলে ভাই 12 কিলোমিটার এতটুকু, 5 কিলোমিটার বড় কেন? এটা মাপ কিন্তু এক্সামিনার হলে যারা করবে ওই শিটে যে মেশিনে দেখবে, এটা কিন্তু দেখবেন আপনি মাপ ছোট বড় করছেন কিনা, জাস্ট বোঝার জন্য লিখে দিবেন, এটা মাপার দরকার নাই, মাপতে হবে না, এটা আপনি জাস্ট আঁকবেন। উত্তরে গেল 12 কিলোমিটার আর পূর্বে গেল 5 কিলোমিটার। এখন কি বলছে? যাত্রা শেষে এই অবস্থান থেকে দূরত্ব কত? এই থেকে এইটুকু দূরত্ব কত? এই থেকে দূরত্ব কত চাইছে? তো আমরা তো একই জানি যে এইটুক তো 12, এইটুকের মান, দুইটার মান দেওয়া থাকবে, তার মানে কি 12 স্কোয়ার। এবার এইটুকের মান দেওয়া থাকবে, এটা কি প্লাস 5 স্কোয়ার, এরকম না? মানে এটারও মান থাকবে, এটা স্কোয়ার সমান এটা কি উপরে একটা অংশ দেওয়া আছে, এটার স্কোয়ার। মানে লম্বভূমি কিছু চেনার দরকার নাই, দুইটা মান দেওয়া থাকবে, দুইটাকে স্কোয়ার করে দিবেন। এখন কত আসলো? 12 স্কোয়ার সমান কত? 144। কত? 144। এটা আপনি এইভাবে চেক করে নেবেন, 12 × 12 সমান কত? 144 আসে। হ্যাঁ, আচ্ছা, আর 5 স্কোয়ার সমান কত? 25। কত আসলো? 25। তাহলে এটা কত আসে? যোগ করলে কত আসবে? 140, 20, 60, 9, 69, 169। 169কে আমরা কী করে দিব? রুট করে দিব। কী করে দিব? রুট করে দিব। রুট করলে এইটাকে যদি রুট করি তাহলে কত আসবে? 13। 13 স্কোয়ার সমান 169 আসে। হ্যাঁ, এগুলা করতে করতে মুখস্থ হয়ে যায়, আপনি রুট করে বর্গমূল যখন শেখাবো তখন বুঝতে পারবেন। এমনিতেও পারবেন যে 13 স্কোয়ার সমান কত? 69, 169। অ্যান্সার কত? 13 কিলোমিটার। অ্যান্সার 13 কিলোমিটার। এটা এই অধ্যায় থেকে আসা আমার জানার মধ্যে সবচেয়ে সহজ প্রশ্ন। হ্যাঁ, আমরা মোটামুটি কয়টা বিসিএসের প্রশ্ন সমাধান করলাম? 43তম প্রিলি, 40তম প্রিলি, 38তম প্রিলি করলাম। এবার আচ্ছা, আর দুইটা প্রশ্ন, তিনটা প্রশ্ন, তিনটা করা লাগবে না, দুইটা করলে 3400 করা লাগবে না মনে হচ্ছে, 34টা করা লাগবে। আচ্ছা, আমি চাচ্ছি আরও দুইটা করাবো। আপনারা কি চাচ্ছেন যে এটা করাবো কি না, নাকি ক্লান্ত হয়ে গেছেন? আমি ক্লাস নিতে পারবো, কিন্তু আপনারা ক্লান্ত কি না সেটা আমাকে জানান, যে কন্টিনিউ করবো কি না। আর দুইটা করলে এই অধ্যায় থেকে আসমান থেকে প্রশ্ন দিলে আপনি সমাধান করতে পারবেন। এই অংশ থেকে প্রশ্ন আসবেই ভাই, প্রিলিমিনারি বলেন আর রিটেন বলেন, এখান থেকে প্রশ্ন আসবেই। কারণ 43-এ আসছে, 40-এ আসছে, 38-এ লিখিত, 36-এ লিখিত, তার মানে কি আমরা ভাবতেই পারি যে এখান থেকে প্রশ্ন আসবে। আমার মনে হয় নাসিমা আপু এই কথাটা বলছে যে 40তম প্রিলিমিনারিতে যেটা আসছিল এরকম আছে। আমি চিত্রটা এখান থেকে দেখে নিচ্ছি, কারণ এটা তো আঁকতে গেলে এখন সময় লাগবে। এরকম, হ্যাঁ, এদিকে আছে এভাবে। আচ্ছা, সরি, এটা এরকম আসছিল না, চিত্রটা এরকম আসছিল না। এইটুক আনলাম আর এইটুক আনলাম। হ্যাঁ, এখানে ছিল কত? 12। আমি এটা, কারণ এটা আবার বুঝে করাতে গেলে সময় লাগবে। এখানে ছিল 4। আচ্ছা, এখানে কত ছিল? এটা তো এটা হচ্ছে 12 ছিল। হ্যাঁ, এরকম ছিল মনে হয়। নাসিমাপুর প্রশ্নে অ্যান্সার দিচ্ছি, বলছে যে 4 স্কোয়ার কেন হলো না? হ্যাঁ, যে কেন 16 লিখলাম? দেখেন তো, আপনি বলছেন যে এই দূরত্ব থেকে এখান থেকে এখানে দূরত্ব কত? তার মানে আমরা এইটুক তো নিতে হবে। ত্রিভুজটা না আঁকলে আপনি সমাধানটা করবেন কিভাবে, তাই না? তো আমরা এইটুক আসলাম, এটা পুরোটা কি ভূমি না? তো এখান থেকে আসলে এই পুরোটা, এটা লম্ব না? লম্ব তো এইটুক না, লম্ব তো এইটুক না। পরিষ্কার তারা ভাববেন যে যারা মনে করছেন যে এইটুক, বলে পরিষ্কার না লিখবো, কেন 16 স্কোয়ার লিখলাম? এইটুক যদি ভূমি হয়, পুরোটা কি লম্ব না? তার মানে এই পুরাটা 16 স্কোয়ার। এই জন্য লিখেছি যে এখানে 12, এইটুক 12 আর এইটুক হচ্ছে 4। এই পুরাটা তো লম্ব, এই পুরাটার দূরত্ব কত? এই পুরাটার দূরত্ব 16 না? তার মানে আমরা ভূমি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার। তো এখানে ভূমি কত? 12, লম্ব সমান কত? 16। লম্ব তো 4 না আপু, এটুক হলে তো ত্রিভুজ থাকে না, এটুক থাকলে ত্রিভুজ হয়। এই পুরাটা হচ্ছে একটা ত্রিভুজ। ক্লিয়ার হয়েছেন কি? আমাকে একটু কমেন্টে জানান তো।
এই সমস্যা, যাদের সমস্যা ছিল এভাবে পুরাটা ধরবেন, পুরাটা। না হয় এইটুক অর্ধেক ধরলে তো এটা ত্রিভুজ হবে না। এইটুক মানে কি, আপনার কথা হচ্ছে কি কেন চাপ দিলাম না, তো 4-এর দূরত্ব যদি ধরেন তাহলে এখানে কি আসলো, এইটুক, এটা কি ত্রিভুজ? ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানান তো নাসিমা আপু, কমেন্টে জানান এটা ক্লিয়ার কিনা। 40তম প্রিলিমিনারি এই প্রশ্নটা কি ক্লিয়ার? টপিকগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ, যার কারণে মানে একটু আমি চেষ্টা করি সময় নিয়ে বোঝাতে, না হয়তো আবার মাথার উপর দিয়ে যাবে। আপনাকে অন্যান্য অনলাইনে কোথাও গেলে এত ডিটেলস বুঝাবে না। প্রশ্নটা আমি পড়তে আপনাদের সমাধান করে দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, বলছে 9 কিলোমিটার দক্ষিণে গেল, একটা লোক এখানে আছে। হ্যাঁ, 9 কিলোমিটার দক্ষিণ মানে কি নিচে, 9 কিলোমিটার দক্ষিণে গেল। তারপর বললো কি 3 কিলোমিটার পূর্বে, তাহলে পূর্ব কোন দিক? এটা পূর্ব না, পূর্ব হচ্ছে এদিকে, তার মানে 3 কিলোমিটার না, 3 কিলোমিটার পূর্বে গেল, 3 কিলোমিটার পূর্বে গেল। আচ্ছা, 6 কিলোমিটার উত্তরে, তার মানে উত্তর কোন দিকে? উপরে। এই 6 কিলোমিটার কি উত্তরে গেল। এখন যাত্রাস্থান থেকে তার দূরত্ব কত? এখান থেকে তার দূরত্ব চাইছে, তাই না? আচ্ছা, এটা কি এখন ত্রিভুজ আছে? এটা কি ত্রিভুজ আছে? নেই। তার মানে আপনি কী করবেন, এইভাবে একটা ফোঁটা দিয়ে এইভাবে চিত্র এঁকে ফেলবেন। এখন দেখেন তো ত্রিভুজ হয়ে গেছে না? এভাবে এরকম আসবে, বিভিন্ন চিত্র আসবে, আপনি এটাকে এইভাবে কি চিত্রায়িত করবেন। এই যে এখান থেকে এইভাবে আঁক দিলেন, এখান থেকে একটা এইভাবে আঁক দিলেন, শেষ। আচ্ছা, এখন খেয়াল করেন তো, আমাদের তো ভূমি বের করতে হবে। এই যে ভূমিটা কত, এইটুকু যদি মান যদি 3 হয়, তাহলে এইটুকুর মান কত? 3 না? বোঝা গেল? এইটুকুর যদি 3 মান হয়, তাহলে এইটুকুর মান কত? 3। তার মানে ভূমি কত? 3। আর এই যে লম্বটা, এই লম্বটা কত হবে? বলে ভাই এটা তো দেওয়া নেই, কীভাবে বের করবেন? এখানে এইটুকু যদি 6 কিলোমিটার যায়, তার মানে এটাও কি 6 কিলোমিটার। তো আমরা মোট দূরত্ব এখানে কত ছিল? এই পুরোটা কি 9 ছিল না? এই পুরোটা কি ছিল? 9 ছিল না? তো এইটুক যদি 6 হয়, তাহলে এইটুক কত হবে? 3। ক্লিয়ার? এটা বুঝতে হবে একটু, আবার বলছি, পুরোটা এখান থেকে এইটুকু দূরত্ব কত? 9। আর এখানে যদি এই পুরোটা 9, তাহলে এইটুক যদি 6 হয়, এইটুক যদি 6 হয়, এইটুক 6 না? বাকি তাহলে 9 থেকে এই পুরোটা যদি 9 হয়, এইটুক যদি 6 হয়, এইটুক কত? 3। আর ভূমি, এই ভূমিটা কীভাবে বের করলাম? এই নিচের এটা যদি 3 হয়, তাহলে এইটুক কত? 3। তাহলে আমরা কি পেলাম? ভূমি পেলাম কত? 3, তার মানে 3 স্কোয়ার, প্লাস এই লম্ব পেলাম কত? 3, তার মানে কত? 3 স্কোয়ার। 3 স্কোয়ার কত? 9। এই 3 স্কোয়ার সমান কত? 9 সমান কত? 18। 18কে রুট করলে কীভাবে আসে? 18কে রুট করতে হবে, তাই না? 18কে রুট করতে হবে। আপনার অপশানে ছিল এভাবে, অপশানগুলো ছিল একটু, অপশান অনেক সময় অপশানও খেয়াল করবেন যে অপশানে কীভাবে দেওয়া থাকে। 3√2 কিলোমিটার, হ্যাঁ, 3√2 কিলোমিটার, 3√5 কিলোমিটার, তারপর 7 কিলোমিটার, আর না যায়, হ্যাঁ, 7 কিলোমিটার, এভাবে দেওয়া আছে। তা আপনি এখন কিন্তু এটা রুট করবেন, যে এটাকে কিন্তু এখন কিন্তু একটু রুট আছে, হ্যাঁ, তাহলে আপনি এটা একটু সূচক এবং লগারিদমের একটা সিস্টেম আছে, আপনি এটা এইভাবে করতে হবে। এই যে √18 মানে কত লেখা যায়? √9 × 2, এভাবে লেখা যায় না? 9 দুগুণা কত? 18। এবার এই 9কে কত? 9কে রুট করলে কত আসে? এই রুটটা কিন্তু √9, এভাবে না, √9 × √2, এভাবে না। কারণ কি, দুইটার উপরে কি রুট দেওয়া আছে, তার মানে 9কে রুট করলে কত আসে? 3 আসে। আর 2কে রুট তো রুটই, তার মানে 2 রুট। হ্যাঁ, অ্যান্সার কত? এটা। এটুকু বুঝতে পারছেন তো? এটা লগারিদম সূচকে যখন করানো যায়, করাতে গেলে এই জিনিসগুলো দেখানো হয় আর কি। এই যে 18কে আমরা 9 × 2 লিখলাম, তারপর 9কে, এই যে 9কে রুট করলে কীভাবে, এটাকে লেখা যায় এভাবে, 9কে লেখা যায় কত? 3 স্কোয়ার। তো 3 স্কোয়ার লিখলে স্কোয়ার রুটে কাটা যায়, তার মানে আনসার আসে কত? স্কোয়ার রুটে কাটলে কী আসে? 3 আসে। এই যে 3, তাহলে √2 তো আছে, √2 আর আপনি কী করবেন? আচ্ছা, এই রুটটা আবার অমূলদ সংখ্যা, এটা যখন মূলদ অমূলদ শেখাবো তখন বুঝতে পারবেন। এইটুকু কি ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানান তো। আচ্ছা, আমি 36তম রিটেনে একটা সমাধান করি, লাস্ট ম্যাথ, আজকের দিনে লাস্ট ম্যাথ। বলছে কি, দুইজন লোক যাত্রা শুরু করে বিপরীত দিকে 4 মিটার হাঁটলো। লোক কিন্তু দুইজন, এটা একটু ব্যতিক্রম। এই যে লোক দুইজন, হ্যাঁ, দুইজন লোক কী করছে? দুইজন বিপরীত দিকে মানে কি, এদিকে একজন 4 মিটার গেল, এদিকে একজন 4 মিটার গেল, ঠিক আছে? দুইজন লোক দুই দিকে গেল, তার মানে সে 4 মিটার, সে 4 মিটার। দুইজন লোক দুই দিকে গেল মানে সমান করে 4 মিটার গেল। এবার বাম দিক থেকে ঘুরে 3 মিটার গেল। আচ্ছা, এই যে সে দিকে গেল, তাহলে তার বাম দিক থেকে ঘুরে কি 3 মিটার গেল? তাহলে বাম দিকটা কি, আমি এদিকে ফেরত আছি, মানে
এটা হচ্ছে বাম, তাই না? বাম হাত মানে বাম দিকে, এদিকে কি 3 কিলোমিটার আসলো, তাই না? 3 কিলোমিটার আসলো। বলছে দুজনের দূরত্ব কত? দুজনের দূরত্ব কত? আচ্ছা, এখন কি এটা কিছু আছে, এটা চেহারা কিছু আছে, এটা হচ্ছে যাত্রাস্থান। এখন এখান থেকে আপনি একটু আঁকেন তো, এইটুকু আসে না? দুইজনের দূরত্ব চাইছে। আপনি চাইলে এটা দুই স্টাইলে করতে পারেন, হ্যাঁ। একজনের দূরত্ব বের করে আরেকটা দূরত্ব বের করতে পারবেন, আবার একসাথেও বের করা যায়। আমি দুইটা দেখাবো, হ্যাঁ। আচ্ছা, তো এই বলছে দুইজনের দূরত্ব, তো একজনেরটা আমরা বের করি এখান থেকে। তো এখানে কী দেওয়া আছে? লম্ব আছে, হ্যাঁ, আর এই লম্ব আর একটা ভূমি, এটা তো 4। তো এখানে কত? 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, কারণ কি এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। এইটুক এখান তো আমরা বের করতে পারলাম। এখন কত আসলো? 9 যোগ কত আসে? 16, 25। এই 25কে রুট করলে কত আসে? 5 আসে না? 5। তার মানে এই একজনের দূরত্ব, এই একজনের এটুক দূরত্ব যদি 5 হয়, তাহলে এর দূরত্ব কত হবে? এরও তো একটা, কারণ এই যদি 4 মিটারের দিকে আসে, যদি 4 মিটারের দিকে যায়, তার দূরত্ব যদি 5 মিটার হয়, তাহলে এর দূরত্ব কত হবে? 5 সমান সমান কত? 10 মিটার। এটা বুঝতে পারছেন কি? এখানে বলছে কি অপশন খেয়াল কী চাইছে? তাদের দুজনের দূরত্ব কত? এই যে দুজন, এর দূরত্ব, এ যদি 5 মিটার হয় দূরত্ব, তাহলে আর কি এরও 5 মিটার হওয়ার কথা না? তার মানে দুজনে মিলে কত মিটার হলো? 10 মিটার। এবার এটাকে আরও কি স্টাইলে করা যায় আমি দেখাচ্ছি। এটা আমি ওই স্টাইলটা করি, বেশি ফলো করি, হ্যাঁ। কারণ আপনার এক্সাম হলে হয়তো 5 মিটার বের করে অ্যান্সার লিখে ফেলবেন, কারণ অপশানে 5 না থাকলেও অনেক সময় চালাকি করে 5 দিতে পারে। আপনি কিভাবে করবেন আমি একটু শেখাচ্ছি, হ্যাঁ। এইভাবেও করতে পারেন, আর একটা মেথড দেখাচ্ছি, যেটা ভালো লাগে। তা আমরা তো একটু করলাম, দুইজনের দিকে 4 মিটার গেল, বাম দিকে 3 কিলোমিটার আসলো, তাই না? তাহলে এখান থেকে আমরা কি আঁকলাম? এই দূরত্ব, এই যে একটা টান দিলাম, এটাকে এইভাবে চলে যান, এইভাবে চলে যান। এখান থেকে আসার পর এদিকে আবার নামান। কারণ কি? কারণ ও যদি এখান দিয়ে যায়, তাহলে এর এদিকে যাবে না, কারণ লোক তো দুইজন, না? আপনি এইটুক তো আনলেন, কিন্তু ওর জন্য ওটা নেবেন না, তাহলে এটা টান দেন এদিকে, এদিকে নামাই দেন। এখন ঘটনাটা কি ঘটলো? এখনও কিন্তু ত্রিভুজ এভাবে আসে না, আসছে, আপনি আলাদা আলাদা করতে পারবেন। এইটুকের মান আমরা 5 পেলাম, তাহলে এইটুকের মান 5 আসবে। এটা কীভাবে 5 বুঝছেন তো, তাই না? এবার আমরা এইভাবে আঁকবো, এভাবে দেওয়ার পরে এই দেখেন তো, এটা দিলে দুইজনেরটা একসাথে আসে কি না? পুরোটাই ত্রিভুজ আঁকলেন, দুইজনেরটা একসাথে করলেন। এটা করলে কি হবে? দুইজনেরটা একসাথে পাবেন। আর যদি মনে করেন যে না, বাইরে যেটা দেখালো, এই একজনেরটা বের করে আরেকজনেরটা, যেহেতু দুইজন সমান, সো বের হবে। ইচ্ছা, আপনার ইচ্ছা, দুই স্টাইলে করা যায়। এবার দেখেন তো, এইটুক যদি 4 হয়, এটুক যদি 4 হয়, তাহলে পুরোটার কত হবে? 8 না? তাহলে 8 স্কোয়ার প্লাস দিলাম। আর এইটুক যদি 3 হয়, এটুক কত? 3। আর এই 3 আর এই পুরাটা এখানে 5, তাহলে দুটো মিলে কত হলো? 8। ঠিকই তো আছে। কত আসলো? আচ্ছা, কোথাও কি একটা ভুল হলো কি না? ও স্যার, এটা তো 5 না, এটা কত? 3, হ্যাঁ। আচ্ছা, এইটুক যদি 3 হয়, এইটুক কত? 3। আর এইটুক যদি 3 হয়, তাহলে এইটুক কত? 3। এটা বুঝতে পারছেন না? এইটুক যদি 3 হয়, এইটুকু 3, এইটুকু 3। আর এখানে হচ্ছে এইটুক 4, এইটুক 4, তার মানে কি 8 স্কোয়ার, হ্যাঁ, 8 স্কোয়ার। আর এইটুক যদি 3 হয়, তাহলে এইটুকু 3, এইটুকু 3, তার মানে এখানে কত? 6 পেলাম, 6 স্কোয়ার। তা 8 কত? 64 প্লাস 36 কত? 100। রুট করলে কত আসে? 10। অ্যান্সার 10। এখন যার কাছে যেটা সহজ লাগে, এটা ওই অন্যান্য চিত্রের মতো আর কি, জাস্ট এদিকে এঁকে এদিকে বাড়ানোর পর একসাথে করতে পারবেন। এটা একসাথে করা যায়, আর অথবা চাইলে একটা বের করে একে যদি 5 হয়, আর একটা 5 হবে, হ্যাঁ। অ্যান্সার শেষ। আশা করছি যে আপনাদের এই টপিকটার উপর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। সবাই তো আশা করছি ক্লিয়ার, তাই না?